বলছিলাম অঘটনটা ঘটেছে কি জানেন? অঘটন ঘটেছে, এক লোক তার আপন ভাগ্নিকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলে। আপন ভাগ্নিকে বিবাহ করেছে। কোরআনে 12 প্রকার নারীদেরকে বিবাহ করা হারাম, ঠিক কিনা বলেন? তার মধ্যে আপন ভাগ্নিও একজন। এই সংবাদটা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল সজ্জায় তার কাছে পৌঁছেছে যে এই অঘটনটা মদিনায় ঘটেছে। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ, তিনি তো আর যায়া এটা পেশ করতে পারবেন না, ঠিক কিনা? দেখেন, আজকে শুধু অশিক্ষা, কুশিক্ষা, ইলমে তাসাউফ এর প্রকৃত দর্শন না থাকার কারণে মানুষ দিশেহারা, ঈমান হারা, বেঈমান হতে চলছে, ঠিক কিনা বলে? তরিকতের নামে ভণ্ডামি চলছে, ঠিক কিনা বলেন তো? অনেক মাজারে পূজা চলছে ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়ে, আর কি পরিমাণ যে নাচানাচি হয়, ও বাপরে বাপ! কথা বলেন না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাই যে এলাকায় দিনের প্রদীপ ঢুকে নাই, যে এলাকায় একটা মাদ্রাসা হয় নাই, যে এলাকায় মসজিদ হয় নাই, যে এলাকায় একজন অলির পদচারণা হয় নাই, ওই এলাকাটা এখনো অন্ধকার। ঠিক না? ঠিক না? কিন্তু শিক্ষার অভাব নাই। এমন শিক্ষার কি দাম, ভার্সিটি ঘুরে এসে বলে যে আজানের ধ্বনি বেশ্যার ধ্বনির মতো মনে হয়। কথা বলেন না, ঠিক কিনা? এমন শিক্ষা দিয়ে কি ফায়দা হবে যেখানে নাট্যমঞ্চের অনুমতি নাই, লাগে না, কনসার্ট করলে অনুমতি লাগে না, মেলার জন্য অনুমতি লাগে না, কোরআনের কথা বলতে হলে অনুমতির জন্য পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নারী মানুষ, কি করবেন? কথাটা নলেজে আসার পরে দুই চোখের পানি ছেড়ে বুক বাসায় দিয়েছেন, আর মুনাজাতে আমার আল্লাহর কাছে একটা দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা শাক্কিক আরযাকুল উলামা। এই দোয়াটাই তিনি করেছিলেন, আল্লাহুম্মা শাক্কিক আরযাকুল উলামা। আল্লাহ, তুমি আলেমদের রিজিককে বিশ্বে ছড়িয়ে দাও। আলেমদের রিজিক ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। আলেমদের রিজিক যদি এক দেশেই রাখো, তাহলে এক দেশের মানুষই হেদায়েত হবে, আর অন্য দেশের মানুষ গোমরা হয়ে যাবে। শাহজালাল যদি এই জমিনে না আসতো, তাহলে এই দেশে হিন্দু মূর্তি পূজাই চলতো। কথা বলছেন না কেন? শাহজালালের কারণে শত শত ওলিদের পদচারণা পূর্ণভূমি সিলেট সহ সারা বাংলাদেশে হয়েছে।
সাহেব কেবলার জন্ম যদি না হতো তাহলে সোনার সিলেট ভূমি শাহজালালের পুণ্যভূমি শিরক বেদাতে ভরপুর হয়ে যেত। কথা বলছেন না কেন? ঠিক কি না? তাই তিনি আল্লাহর কাছে যে দোয়াটা কবুল করেছেন আল্লাহ সাথে সাথে ফাতেমার এই দোয়া কবুল করে আলেম হক্কানি পীর বুজুর্গ ইমাম ওলামা বক্তা সকলের রিজিক আল্লাহ বিশ্বের বাংলার চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। ওই রিজিকের টানে আজকে আমাকেও এখানে আসতে হয়েছে। ঠিক না বে ঠিক? জোরে সৈয়দ শাহ কামরুল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইকেও এই মাটিতে আসতে হয়েছে। তাহলে আলেমদেরকে আপনারা ভালোবেসে কি ঠকে গেছেন না জিতেছেন? কিভাবে জিতলেন? এখানে তো আইলে টাকা পাওয়া যায় না। নেতার কাছে গেলে চেক পাওয়া যায়, টাকা পাওয়া যায়, আপনার ওই কার্ড পাওয়া যায়, রিলিফ পাওয়া যায়। ওগুলি দিয়ে ইমান মজবুত হয় না। ইমান মজবুত হতে হলে হক্কানি ওলিদের সোহবতে যেতেই হবে। हर के खाद हम निशीनी बो खुदा ओ नशीनत दर हुजूरे आउलिया। আল্লাহর প্রেমিক যদি হতে চাও ওলিদের পরশে চলে যাও। ভাইরা আমার, তবে ওলি আল্লাহ বেছে নিতে হবে। যেই বাজারে সম্পদ ভালো বেশি চলে, ওই ভালো সম্পদের পাশাপাশি ওই বাজারে কিন্তু 2 নম্বরও প্রবেশ করে। কথা বলেন না কেন? বাংলার মাটি ওলি আল্লাহর ঘাটি। কথা কয় না? বাংলার মাটি ওলি আল্লাহর ঘাটি, সিলেটের মাটি শাহজালালের ঘাটি, সিলেট মাটি সাহেব কেবলার ঘাটি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে দেখান। ভাইরা আমার, কিন্তু এই হক থাকার পরেও বাতিলদের আস্তানা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সুন্নিয়াতের নামে তারা আজকে যা করতেছে, কোরআন সুন্নাহর অপমান তারা করতেছে। ঠিক কিনা? জোরে বলুন। কোনদিন সাহেব কেবলা স্টেজে উঠে বলে নাই গালের চাপা ফাটিয়ে দিবে। ইদানিং ভাইরাল হয়েছে গালের চাপা ছুটিয়ে লইবে। এই যুবকরা কথা কয় না ভাই? একজন বক্তা কি করে স্টেজে উঠে বলে গালের চাপা ছুটিয়ে দিবে? আমি গান গাই না, গান বুঝো, একবার গালের চাপা ছুটিয়ে দিব। আমি নাম বলতে চাই না। বলছে কিনা যুবক? কথা বলো, জোরে বলেন, বলছে কিনা? কোরআনে ঘটনার অভাব নাই, হাদিসে ঘটনার অভাব নাই, জ্বলন্ত কাহিনী ইসলামের। ঠিক কিনা বলুন? তারপরে কি দরকার? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। বেকুব জানি কোথাকার। ঠিক না বে ঠিক? জোরে বলে। যদি গান গাইতে হয় আল্লাহর গান গাও, রাসূলের শানে নাত বলো। কথা কয় না কেন? ওই জাহান্নামী নর্তকীরা টেলিভিশনের পর্দায় যে সকল গান গায়, আজকে বক্তাদের মুখে মুখে সেই গান।
আর ওই গানওয়ালারা আসলে মাঠে জায়গা হয় না। এইটাও ঠিক, ওইটাও ঠিক, খালি আমরাই বেঠি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি আছে ওদের মধ্যে বলে? লোহা ফোড়া দিলে গন্ধ কয়, আর আতরওয়ালার কাছে গেলে সুঘ্রাণ পাওয়া যায়। ঠিক না বেঠি? কবি হাম্মাম খানায় ঢুকেছে, দেখে যে মাটির চাকার ভিতরে গোলাপের ঘ্রাণ পাওয়া যায়। কিসের চাকা? কথা কন না কেন? মাটির চাকা উনি হাতে নিয়ে দেখতেছে, কিসের ঘ্রাণ পাওয়া যায়? গোলাপ ফুলের ঘ্রাণ পাওয়া যায়। এবার কবি তার ভাষায় বলতেছেন, গোলে খুশবু এদার হাম্মামি রুজে রসিদাস দোস্তে মাহবুবে বাদাস্তাম বাগুফতামান গোলে নাসি যে বুদম ওয়ালেকিন মুদ্দতে বা গোল নাশাস্তাম। সুবহানাল্লাহ। মাটির চাকা হাতে নিয়ে কবি বলতেছে, রে মাটি রে, তোর ভিতরে গোলাপের ঘ্রাণ পাওয়া যায়, তুই কি রে আসলে গোলাপ ফুল নাকি? মাটির চাকা বলে, না রে কবি, আমি গোলাপ ফুল না রে, তবে আমি কিছুদিন গোলাপের বাগানে ছিলাম। কিসের বাগানে? বলেন না কেন? কিসের বাগানে? গোলাপের বাগানে থাকার কারণে আমার ভিতরে গোলাপের ঘ্রাণ ঢুকে গেছে। আমার কামলেওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার মসজিদে খেজুর পাতার খুঁটির খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। ঠিক কিনা কন্যা? as-suhbatu mutaassiratun, ঠিক কিনা কোন? সোহবত মানুষকে আকর্ষণ করে। কি করে? সোহবত মানুষকে আকর্ষণ করে। মদওয়ালার সোহবতে থাকলে মদের আকর্ষণ হবে, চোরের সোহবতে থাকলে চুরির অভ্যাস হবে, ডাকাতের সোহবতে থাকলে ডাকাতি শিখা হবে, গানের সোহবতে থাকলে গান শিখা হবে, কোরআনের সোহবতে থাকলে কোরআন কলবে ঢুকবে, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে ওলি আল্লাহ হওয়া যাবে। ঠিক না বেঠিক? আমার নবী, এই তোমার মাইকটা এক সাইডে চলে যায় কেন? এটা টাইট দাও, এই যে চলে যায়। মাইক সুন্দর আছে মাশাআল্লাহ, একটু টাইট দিয়ে দাও বাবা, এক ওইদিকে সাইডে চলে যায়। ব্যাস, থ্যাঙ্কস। আমার নবী, আপনারা মদিনায় মক্কা শরীফে গেছেন না? এমন মানুষ আছেন না? আছেন তো ইনশাআল্লাহ, বহু আছেন। আল্লাহ সকলকে নসিব করেন। আল্লাহ আজকে 2টা বছর ধরে হজ বন্ধ। আল্লাহ, ও আল্লাহ, কোভিড-19 উঠায় নিয়ে যাও আল্লাহ, মক্কার দরজা খুলে দাও আল্লাহ, হজের ইবাদতের দরজা খুলে দাও আল্লাহ। আমার নবী হুঁশিয়ার করে বলেছিলেন, এমন একটা সময় আমার উম্মতের সামনে আসবে, মানুষ ইবাদতের সময় পাবে না। এখন দেখেন, কাজের সময় আছে, ঘুমাবার সময় আছে, খাবারের সময় আছে, আড্ডার সময় আছে, আনন্দের সময় আছে। কি অভিলাষ, কি অভিযান, কি পিকনিক, কি বনভোজন, কি যে নির্জনে বসে বসে ছেলে মেয়ে এক জায়গায় ছোট্ট কুটুরির মধ্যে, কসবা ব্রাহ্মণবাড়িয়াতে, ঠিক কিনা জোরে বলেন? এই রাস্তায় অনেকগুলি প্রণোদন কেন্দ্র ঘরে উঠেছে, প্রমোদ কেন্দ্র। আমি বলবো এটা প্রমোদ কেন্দ্র নয়, এটা হলো জাহান্নামের আড্ডাখানা। ঠিক কিনা মুসলমান জোরে বলো? মানে স্পিড বোর্ডে গিয়ে লেকে চলে, আর সুন্দর সুন্দর রসি ঘর বানায়া ছেলে মেয়ে বসে বসে এক টেবিলে আড্ডা ফিরাইতেছে।
ওরে মুসলমান, তোদের কপালে আরো মুসিবত আছে। বিশ্বের কোন সরকার একটা ভাইরাসের সঙ্গে মোকাবেলা করতে পারলো না। কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও তোমরা? কিসের ক্ষমতা তোমাদের? একটা নাফাক ফোটার একটা কীটের ভিতরে তুমি ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এই মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না। এখন মাওলানা জিল্লুর রহমান ফারুকী বক্তা, ঠিক কিনা জোরে খন? আপনাকে এমপি সাহেব, নেতা, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক প্রেসিডেন্ট, তমুক প্রেসিডেন্ট, কত যে খবর আসে রে আমার আল্লাহ কয় না। কোনো অস্তিত্বই ছিল না, কোনো পরিচয় ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে কলিজার টুকরা যুবক, আজকে তোর এত বড় দাম। স্ত্রীর কাছে স্বামীর দাম, সন্তানের কাছে মায়ের দাম, ঠিক কিনা জোরে বলেন? মায়ের কাছে সন্তানের দাম, নেতার কাছে অনুসারীদের দাম। আমার আল্লাহ কয় না কিছুই ছিলি না, ঠিক কিনা? পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া একটা নাফাক ফোঁটা ছিলি। কথা কন না কেন? আপনাদের এমন লক্ষ লক্ষ নাফাক ফোঁটা কীট বেরিয়ে গেছে। সবগুলি থেকে কিন্তু সন্তান হয় না, সবগুলি থেকে আব্দুল করিম হয় না, সবগুলি থেকে কামরুল হাসান হয় নাই। জোরে বলেন না কেন, ঠিক কিনা? সবগুলি কীট থেকে সাহেব কেবলা জন্মায় নাই, সবগুলি থেকে শাহজালাল হয় নাই, সবগুলি থেকে মাওলানা হয় নাই। যেটাকে আল্লাহ অর্ডার করেছে সেটাই হয়েছে। তোমাকে আল্লাহ অর্ডার করেছে মায়ের পেটে যাও, তুমি সলিমদ্দি হবে, রহিমদ্দি হবে, প্রেসিডেন্ট হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে। কথা বলে না? আজকে বাহাদুরি করো, ক্ষমতা দেখাও। বহু ক্ষমতাসীন সরকার পানিতে ভেসে গেছে। ক্ষমতা দেয় কে? আসতে বলেন কেন? ক্ষমতা দেয় কে? আবার ক্ষমতা কেড়ে নিবে কে? সাবধান হয়ে যান, কোরআনের পক্ষে থাকেন, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে থাকেন। আল্লাহ কোরআনের ইজ্জতে আপনাদের ইজ্জতকে আকাশচুম্বী করে দিবে, ঠিক না? ঠিক জোরে বলেন। বলতেছিলাম ভাইয়ারা, সোহবত, আমার নবী মক্কা মুআজ্জামায় আমি গিয়েছিলাম 14 সালে হজে, উমরায় গিয়েছিলাম 19 সালে। যেখান থেকে বলছিলাম, নবী আফসোস করে বলেছেন, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে উম্মত নেক কাজ করার সুযোগ পাবে না। এখন আপনারা দেখেন, মানুষ ভয়ও কারো সাথে মুসাফা করে কেন? ভয়ে কোভিড-19 ঢুকতে পারে। কথা কর না? কাউকে রাস্তায় দেখলেই বুকে জড়িয়ে ধরে না, একই গ্লাস দিয়ে আরেকজন খায় না, ঠিক না? ঠিক জোরে বলে। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমার নবী মদিনার মসজিদে মিম্বারে বসে খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে বক্তব্য দিতেন। মসজিদ যখন উন্নত হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সমস্ত কাঠ দান করে মসজিদকে কাঠের বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? উসমানের তো টাকা বেশি ছিল, কথা বলেন না?
আর এখন এই যুগে টাকা বেশি থাকলে সিনেমা হল বানায়, এই যুগে টাকা বেশি থাকলে মদের ব্যবসা করে, এই যুগে টাকা বেশি থাকলে গাঁজার ব্যবসা করে, এই যুগে যারা টাকাওয়ালা এরা মানুষের ওই কাঠগুলি বিক্রি করে নিয়ে গোলশান বাড়ি করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আর ওসমান রাদিয়াল্লাহু আনহু টাকাওয়ালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতা দিয়ে আর মসজিদ থাকবে না, আমি কাঠ দিয়ে বানিয়ে দিব। সমস্ত কাঠ হযরত ওসমান দিলেন। বাংলাদেশে এমন মানুষ আছে না, এমন বিদেশি ভাইরা আছে না, দানশীলরা, যে একটা মাদ্রাসা বানিয়ে দেয়, একটা মসজিদ বানিয়ে দেয়, আছে না নাই? তবে সংখ্যায় কম, ঠিক কিনা বলেন? সম্পদ দিয়েছে কে? আর এই সম্পদটা সঠিক পথে ব্যয় করতে হবে, এই নির্দেশ কার? কিন্তু আজকে সঠিক পথে ব্যয় হয় না, অন্যায় অসত্যের পথে মানুষের সম্পদ বেশি ব্যয় হয়। আমার কোনো দরকার নাই, আমি বলার মানুষ বলবো, দাওয়াত দিতে আসছি। কথা বলেন না, কি দিতে আসছি? কিন্তু হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে হবে। দিতে হবে কিনা বলেন? দিতে হবে। আমি বলবো সেই কাহিনীগুলি, যে আয়াত তেলাওয়াত করেছি, একটু পরেই আমি আলোচনায় ঢুকে যাচ্ছি। আপনাদেরকে একটু গুছাইয়ে নিলাম, কষ্ট হবে না তো? আমার নবী হেলান দিয়ে যে খুঁটিটায় বসতেন, মিম্বার সুন্দরভাবে নির্মাণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওই খুঁটিটাকে তুলে মসজিদ থেকে দূরে খোলা মাঠে ফালিয়ে রেখেছে, খোলা মাঠে ফালিয়ে রেখেছে। আমার নবী যখন নতুন মিম্বারে বসে খুতবা দিলেন, এখন নবী শুনতেছে কান্নার গুনগুন আওয়াজ, বিচ্ছেদের প্রেমের কান্না। আল্লাহু আকবার বলে। এরে মা হারিয়ে সন্তান যেমন কাঁদে, রে স্বামী হারিয়ে স্ত্রী যেমন কাঁদে, ভাই হারিয়ে ভাই যেমন কাঁদে, ওই খুঁটিটার কান্না তার চেয়েও আরো করুণ। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, আবু বকর, ওমর রে, এই কান্নার আওয়াজটা কি তোমরা শুনতে পাও? কহ নবী, আমরা কেউ কেউ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কোন ইলমে মারিফাত সবার কি অর্জিত হয়? হয় না। কেউ ইলমে মারিফাতের ছোঁয়ায় থেকে বরকত লাভ করে, ঠিক কি না? কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইলমে মারিফাতের ছোঁয়া দিয়ে দিয়েছেন। যেমন একটা এক্সরে মেশিন দিয়ে ওই দূরে মেশিনটা রেখে একটা এরকম আলো দিয়া, ঠিক কিনা বলেন? এরপরে আপনাকে শোয়ায় দেয়, নিচে প্লেটটা ঢুকায় দেয়, উপর থেকে আলোটা ফিট করে জায়গা মতো রেডি বলে ওখান থেকে সুইটা টিপ মারে। এক্সরে দেখেন না আপনারা? তো ওখান থেকে টিপ মারলে আলোটায় আইসা একটা ফোকাস করে, ঠিক না? দেহের মধ্যে একটা কি করে ফোকাস মারে। এই ফোকাসের কারণে আপনার দেহের শিরা উপশিরা, দেহের ভিতরে চামড়া, গোশত, হাড়, জোড়া, এগুলির ভিতর দিয়েও পেটের যন্ত্রণার কারণ ওই একটা প্লাস্টিক পেটে চলে যায়, ঠিক কিনা কোন? এটা আবিষ্কার করছে কে? মানুষ, ঠিক না? এই যন্ত্রটা আবিষ্কার করছে কে? একটা মানুষই। আর আমার আল্লাহ এই দুইটা যন্ত্র আবিষ্কার করেছে। কথা কয় না? না স্কুল সে না কলেজ সে দিন পয়দা হতা হয় বুজুর্গ কি নজর সে। একটা নজর দিলেই, আমার নবী একটা নজর দিছে, কাফেরদের দিলটা ইমানের নূরে ভরে গেছে। একটা নজর দিয়েছে নবী, মুহূর্তের মধ্যে যেই দিলটাতে কুফরি ছিল সে কালেমার মালা পরে ফেলেছে। ডাকাতের সর্দার বড় পীরের নজরে ওলি আল্লাহ হয়ে গেছে। কথা কন না কেন, ঠিক কিনা? নিজামউদ্দিন
শেখ ফরিদের এক নজরে ডাকাতি ছেড়ে ওলি আল্লাহ হয়ে গেছে। ভাইরা আমার, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সবাই না শুনলেও আমরা তো শুনতেছি কান্নার আওয়াজটা, কিন্তু কোত্থেকে আসে বুঝতে পারি না। এমন বিচ্ছেদের কান্নার জীবনেও শুনি না। নবী গো, এত কান্না, যে কান্নার ভিতরে এত মায়া। আরে উম্মতের দল, খোদার কসম করে বলি রে, আমার নবীর একটু কান্না যদি শুনতি রে, তোদের কলিজা ফেটে যাইতো। तेरा रोज में भी मुस्तफा रो रो के आंसू बहे, कहती थी सुबह शाम उम्मती उम्मती। সাহাবারা বললেন, প্রবীণ জলিল কদর সাহাবীরা যেমন আবু বকর, যেমন উমর, উসমান, আলী, বলে ইয়া রাসূলুল্লাহ, কান্নার আওয়াজ শুনতেছি, কিন্তু এত মায়ার কান্না জীবনে কখনো শুনি নাই। কিসের কান্না তাও বুঝি না। আমার নবী মিম্বার থেকে নামলেন, নাইমা বললেন আমার সাথে আসো, সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর সাথে গেলেন। আমার নবী যায় ওই মরা খেজুর গাছের খুঁটিটার সামনে দাঁড়ায় গেলেন। গুপ্তে পয়গাম বরকে দায়েম আসতুন, গুপ্তে জানম আজ ফিরাকত গশতে খুন। আল্লাহু আকবার। আর নবী বলে, খুঁটি রে কান্দস, কি জন্য কান্দস? খুঁটি জবাব দিয়ে দিলেন, ও নবী গো, আপনার দেহ মোবারকের সাথে আমার সোহবত ছিল। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনার দুই সিনার মাঝখানে মোহরে নবুয়ত ছিল। নবী, আপনি যখন আমার সাথে আপনি হেলান দিতেন, আমি শুধু একটা বরকত পাইতাম না গো নবী, আপনার শরীর মোবারকের সুহবত যেমনি পাইতাম, আমি খুঁটি, খেজুর গাছের খুঁটিটা, আপনার মোহরে নবুয়তের ছোঁয়াও আমি পাইতাম। কষ্ট হয়, কষ্ট হয়, বোঝা যায়? বুঝতে পারতেছেন? কথা বলতে বলতে কণ্ঠ একটু বসে গেছে, সমস্যা হয় না তো? সাহাবারা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী বলেন, খুঁটি কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না এ খুঁটি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না থামবে না আপনার শরীরের সঙ্গে আমার আবার না মিশলি। এর উম্মত, কয়দিন কেঁদেছো সত্য কথা বলো, কয়দিন তোমার বালিশ ভিজেছে? শুধু দুনিয়ার টেনশন নিয়ে ঘুমিয়ে গেলা, এশার নামাজ না পড়া ঘুমিয়ে গেলা, বাড়িতে ব্যবসার আয়ের হিসাব করলা, কত টাকা লোসকান, কত টাকা আয় হিসাব করতে করতে ঘুমিয়ে গেলা, আর আমার আল্লাহর নিয়ামত খায়া ঘুমিয়ে গেলা। নামাজ পড়লা না, জীবনের হিসাব মিলাইলা না, মিলাইলা না, আমার রাসূলের প্রেমে চোখে পানি আসলো না। যদি তুমি এমনি ভাবে কাঁদতা, একদিন মদিনাওয়ালা তোমার চোখের সামনে চলে আসতো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না, মনে বড়
আশা নাই? এই যুবক কথা বলো না, আশা নাই? তাহলে এমনি আসতে কও কেন? ভক্তি সহকারে বলো, চোখে পানি ছেড়ে দাও। মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়া। বলেন সালাম আমি নবীর রোজা, মনে যাব আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় যাব দিনায়। আল্লাহ কবুল করে, আল্লাহ সবার জন্য কবুল করে। আমার নবী একটা ডাক দিলেই তোমার যাওয়া হয়ে যাবে। কথা কর না, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, খুঁটিরে কাঁদিস না, কি চাও বলো। কোন নবী, আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। খুঁটির কান্না দেখে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি খুঁটিটাকে সুসংবাদ দিয়ে দেন। হ্যাঁ নবী, আপনি সুসংবাদ দিয়ে দেন, যেই খুঁটিটা মরা হয়েও আপনার বিচ্ছেদ সহ্য করতে পারলো না, ক্রন্দন করলো। আমি আল্লাহ, আপনি যেই জান্নাতে থাকবেন, এই খেজুর বৃক্ষটাকে ওই জান্নাতে জিন্দা খেজুর গাছে পরিণত করে দিলাম। তাহলে মরা খুঁটি নবীর প্রেম বিনিময় করে জান্নাতে যদি জিন্দা খেজুর গাছ হতে পারে, তোমাদের জিন্দা দিলগুলির কি হয়েছে মুসলমান? ঠিক কিনা বলো? তোমাদের মনে গানের প্রেম, নারীর প্রেম, বাড়ির প্রেম, সম্পদের প্রেম, খাবারের লোভ, টাকার লোভ, ঠিক কিনা জোরে বলেন? এই লোভের কারণে হত্যা, ধর্ষণ, খুন, মদ, জুয়া, গাঁজা, সুদ, ঘুষ সব দেশে ছয়লাভ হয়ে গেছে। ঠিক কিনা মুসলমান জোরে বলুন? নেতা নীতি হারা হয়েছে সম্পদের কারণে, টাকার কারণে। ঠিক কিনা জোরে বলেন? ইমান হারা, নীতি হারা, আমল হারা হয়ে গেছে মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং সাবধান হতে হবে। ইবাদতের লোভ করেন, নবীর প্রেমের জন্য লোভ করেন, দুনিয়ার সম্পদ পায়ের তলায় চলে আসবে। কথা বলেন না, কথা বলেন না কেন? ঠিক কিনা? দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কষ্ট হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা দাসী নাই, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য কষ্ট করে নিজের হাতে জাতাকল ঘুরায়া গম, জব ইত্যাদি পিষে আলীর জন্য, হাসান হুসাইনের জন্য রুটি বানায় নিজ হাতে। সুবহানাল্লাহ। আর এখন আমাদের জমিনে নারীদের দাসী লাগে 3 জন। কথা কয় না কা? ঠিক কিনা জোরে কর? স্বামীকে রান্না করে খাওয়াইতেও প্রস্তুত নাই। আমি বলে যাই, মনে রাখবেন, আর সেদিন বেশি দূরে নয়,
না, প্রত্যেকটি মানুষের ঘরে রান্না বন্ধ হয়ে যাচ্ছে, কারণ অনলাইনে খাবার পৌঁছে দিবে। আর এই খাবার খায়া খায়া অনলাইনে জান্নাতে যাবে গিয়া। কথা কয় না, কথা বলেন না ঠিক কিনা? কারণ অনলাইন জান্নাত শুরু হয়েছে এখন। আস্তাগফিরুল্লাহ বলে। কারণ খাবারের প্রস্তুতির জন্য তো মানুষ একটু কাজে বিজি থাকে নাকি, সময় কাটে। এই জন্য এখন নারীদের সময় কাটে না, এই জন্য তারা কখনো স্টার জলসা, ঠিক কিনা? অধিকাংশ সময় বাজারে। কিরে বাবা কথা বলেছে না কেন? অধিকাংশ সময় কি বাজারে, সময় কাটে না টেলিভিশন, সময় কাটে না ফেসবুক। এই 2-3 বছরে দেখলাম সকল স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা সব মোবাইলের নেশায় ঢুকে গেছে, ঠিক কিনা জোরে বলেন? ছোট্ট ছোট্ট শিশুগুলি, কিশোরগুলি এত বড় বড় মোবাইল হাতে নিয়ে 5-7টা এক জায়গায় বসে ওই গেমস দেখে, ফ্রি ফায়ার, ঠিক কিনা জোরে কন? ওরে বাপরে, এটার নেশায় সব দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, এত বড় বড় চুল এসেছে, কথা কয় না ঠিক কিনা? হাঁটু ছিঁড়া ফ্যান আসছে, রানে ফাড়া ফ্যান আসছে, মডেলের জগতে ঢুকে গেছে এরা। মডেল মডেল আর 5-7 জন এক জায়গায় বসে সবাই একসাথে শুরু করে, আর একটা চালাইলে 3টা ভাসে দিয়ে 4টা মাথা ঝুঁকিয়ে ওটার দিকে চায় থাকে, আর মার 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 মার, কথা বলেন না? এই যে ছোট্ট ছোট বলা ভাই, সব ঠিক, সবই ঠিক, সবই ঠিক, পাগল হয়ে গেছে জগৎ। আর দেখেন আপনি মোবাইল খুলে দেখেন, 10 GB 7 দিন। যুবকরা কথা কও, বুড়ারা কনকে আপনার মোবাইল চালান নাই ভাইয়া? মোবাইলের রাম রহিম কিছু জানেন না? যে কোন কীর্তেন যুবকদের কাছ থেকে শুনতে চাই, কিশোরদের মুখে শুনতে চাই। 10 GB কয় দিন? 7 দিন। 5 GB 3 দিন। 15 GB 10 দিন 15 দিন, কথা কয় না? 45 GB 30 দিন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ক্লিয়ার। এই এমবি চালু করে দিয়ে দিন কমায় দিলাম, সুতরাং তাদের টাকা নষ্ট হবে বিদায় তাদের শরীরে খবর হবে। এজন্য যুবক চাইবে টাকাগুলি যাতে বিফলে না যায়, এজন্য কখনো ফ্রি ফায়ার, কখনো পাবজি, কখনো অশ্লীল, কখনো গান, কখনো সিনেমা, কখনো অন্যায়, ঠিক কিনা জোরে বলেন? ইত্যাদির মধ্যে ডুবে আছে যুবক। দরজা আটকে মেয়েও দেখে, ছেলেও দেখে, রাত 12টা 2টা কেটে যায়, সকালে ঘুম পুরে না, মায়ের ফজরের নামাজের ডাক সহ্য হয় না, যুবক বলে বুড়ি ফ্যাট ফ্যাট করে, বুইরায় গ্যাট গ্যাট করে, কথা কর না ঠিকই না? চোখগুলি লাল হয়ে উঠে, সকালবেলা মা চোখের দিকে চাইলে ভয় পায়, না জানি আমার এখন ধরে। এই বুড়ি বেশি বুঝেন। উদ্দেশ্য হলো মায়ের থেকে সরিয়ে নেওয়া। কোন মা তো চায় না সন্তান অশিক্ষিত থাকুক, কথা কয় না রে বাবা? আপনি দেখেন না মাঝে মাঝে ওই ভাফা ফিরা বিক্রি করে সন্তানকে ফ্লাস খাওয়াইছে। আমি দেখেছি ভাফা ফিটা বিক্রি করে এক মহিলা সন্তানকে ডাক্তার বানাইছে। তাহলে কোন মা চায়, কোন বাবা চায় আমার সন্তান নষ্ট হোক? চায়? চায় না। কিন্তু এই জন্য ওই অসভ্য জাতিরা, মোবাইল কোম্পানি, বিদেশি চক্রান্তগুলি, তারা চাচ্ছে যে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে বইলা দেখছি থাকা যায় না, কথা কয় না? বিশ্বের মুসলমান ফুঁসে উঠে, ঠিক কিনা কোন? ভারতে শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিতে বলেছে, ওই নারী বলেছে আল্লাহু আকবার। এখন আইন হয়ে গেছে, হিজাব পরে মুসলিম নারীরা কলেজে আসতে পারবে, ঠিক কিনা কোন? এই এলাকার বাসিন্দারা
যুবকেরা আমার, তোদের সামনে যদি কেউ দাঁড়িয়ে আমার নবীর বদনাম বলে, তুই তো তাকে জবাই করে ফেলবি। কথা কয় না ঠিক কিনা? কেন? তোমার অন্তরে রসুল প্রেম আছে। কথা কয় না ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে বললে তুমি কাউকে ছাড়বা না, যেহেতু তোমার অন্তর কোরআনের প্রতি দুর্বল। ওলি আল্লাহর বিরুদ্ধে বললে তুমি ছাড়বা না, যেহেতু তোমার অন্তর সাহেব কেবলা শাহজালালের প্রতি দুর্বল। কথা কয় না ঠিক কিনা? এই জন্য এই দুর্বল অন্তরগুলিকে সরিয়ে নেওয়ার জন্য তারা এই ফন্দি করেছে। অর্থাৎ এর ভিতরে ঢুকে রাখলেই, কারণ এমবি থেকে যাবে, তো জিবি থেকে যাবে, এই জন্য তারা এই সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে পড়ে থাকবে। মসজিদের আজান ভালো লাগবে না। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন। মায়ের ডাক ভালো লাগবে না, পড়াশোনা ভালো লাগবে না। সত্যি কথা বলেন। আমার এক গার্ডিয়ান আমাকে বলে, আমি প্রিন্সিপাল, আমাকে বলে, হুজুর একটু বাড়িতে আসেন, আমার এই ছেলেটাকে ধরে নিয়ে শাস্তি দেন। সে গেম ছাড়া কিছু বলে না, ঠিক মতো খায়ও না। ঠিক কিনা? জোরে বলো। চোখগুলি উলট পালট হয়ে গেছে। কি আমি ঠিক বলি নাই? জোরে বলেন, ঠিক বলি নাই? কে বুঝাবে আপনাদেরকে? কার কথায় আপনারা ফিরে আসবেন আল্লাহর পথে? ভাইরা আমার, তাই বলছিলাম, এই জিন্দা ইমানগুলি, জিন্দা অন্তরগুলি ওই খেজুর গাছের খুঁটির চাইতে তো কম দামি না। এই অন্তরগুলি অনেক দামি, এই যুবকগুলি অনেক দামি। সুতরাং আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, ওলি আল্লাহদের প্রেম অন্তরে জাগ্রত রাখতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এবার আমি একটু আমার তেলাওয়াতকৃত আয়াতের মিস্তাকে আমার নবীর শান মান নিয়ে কিছু কথা বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আর আগে কয়েকটা সমস্যার কথা বলে নেই। দেখেন, ইদানিং রাজ্জাক বিন ইউসুফ, তাকে প্রশ্ন করা হয়েছিল সন্তান মায়ের দুধ কতদিন পান করতে পারে। সে বলল, যতদিন ইচ্ছা ততদিন পান করতে পারবে। নাউজুবিল্লাহ বললেন না? সন্তান মায়ের দুধ পান করবে কয় বছর? কয় বছর? হাওলাইনে কামিলাইনে 2 বছর। সালাসিনা শাহরান একটা ইবারত আছে, কিন্তু সে বলল কি, আল্লাহর কোরআনের উল্টা কথা বলে সে বলল 2 বছর হোক, 5 বছর হোক, যতদিন সন্তান চায় ততদিন খেতে পারবে। তাকে প্রশ্ন করা হয়েছে, স্বামী যদি কোনো কারণে স্ত্রীর দুগ্ধ পান করে তাহলে সেটার হুকুম কি? সে বললে পান করবে না, তবে পান করলে ক্ষতি নাই। এটা কি মুসলমান না বেঈমান? আরো জোরে বলতে হবে যুবক, মুসলমান না বেঈমান? এটা ইসলামের শত্রু কিনা? এটা ইহুদিদের দালাল কিনা? জোরে বলো। কিন্তু বললে কি লাভ হবে? আজকে প্রবাসী ভাইয়েরা না বুঝে সবগুলি আহলে হাদিসের বক্ত হয়ে যাচ্ছে। সৌদি, কাতার, কুয়েত ঘুরে এসে ফাঁক করে মোটা হয়ে আপনাদের মসজিদে দাঁড়ায়, এভাবে চিল্লে কয় আমিন, 2 জন এলে গলা ফাড়ে আলায়। কিন্তু আমার রাসূল বলেছেন হাদিসে, আল্লাহ তো ওই দোয়াটাই কবুল করেন মুসল্লিদের। যেমন ইমাম যখন আমিন বলবে, মুসল্লিদের আমিন হবে ফেরেশতাদের আমিনের মতো। কথা কন না? কাদের আমিনের মতো? ফেরেশতাদের আমিনের মতো। আচ্ছা বলেন তো, যখন কেরাত পড়া হয় তখন না হয় আপনারা না শুনেন সাউন্ড বক্সের আওয়াজে, জোহরে যখন ইমাম কেরাত পড়ে জোরে পড়ে না আস্তে পড়ে? তো যখন আস্তে পড়ে আমিন শেষ করে, তখন কি ফেরেশতাদের আওয়াজ মসজিদে শুনছেন নি আপনারা? তাইলে বোঝা যায় আমিন আস্তে বলতে হবে। কথা কয় না? আমিন কি আস্তে বলতে হবে, জোরে বলা যাবে না। এরপরে দেখেন,
তাকে প্রশ্ন করা হয়েছে যে রওজা শরীফ বলা যাবে কিনা। সে বলছে রওজা শরীফ বলা যাবে না, শিরক হবে। তাকে বলা হলো যারা নবীকে জিন্দা নবী বলে আপনার এই সম্পর্কে মতামত কি? সে বলল যে যারা নবীকে জিন্দা বলবে তারা কুফরি মত অবলম্বন করলো, কারণ নবী রওজা শরীফে জিন্দা না, কবরে নবী মুর্দা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি এই সমস্যাগুলির জবাব দেব ইনশাআল্লাহ। শুনতে রাজি না আপনারা? রাজি কিনা বলেন? এরপরে সে বলল আমি 12 বছর গবেষণা করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে পাই নাই। তা আমি বলবো এই কথার দ্বারা সাথে সাথে তুমি বেঈমান হয়ে গেছো, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়লে তোর ঈমানই থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, সে কত বড় নাদান! বলতেছে আমাদের নবীজির জবান মুবারকের থুতু মুবারকে দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলেন। এবার আসুন একটু সমাধান দিয়ে দিই, প্রত্যেকটা কথার সমাধান দিব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। দীর্ঘ সময় নিয়ে নয়, অল্প সময়ে সমাধান করব। প্রথম তো জবাব দিয়ে দিয়েছি, সন্তান মায়ের দুধ পান করবে 2 বছর, ঠিক কিনা বলেন? কয় বছর? 2 বছর। এরপরে আল্লাহ নবী হাদিসে মেসেজ দিয়েছেন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন পিতামাতার বিছানা থেকে আলাদা করে দিত। কথা কন না ঠিক কিনা? আর এই মূর্খ জাহেল বলতেছে যতদিন ইচ্ছা ততদিন দুধ খাবে। আচ্ছা বলেন, বিছানা থেকে আলাদা করতে বলেছে লজ্জাশীলতার কারণে না? স্বামী স্ত্রী যেই রুমে থাকবে, মা বাবা সন্তান বড় হয়ে যদি সেখানে থাকে, অনেক সময় মায়েদের কাপড় পরে যেতে পারে। তো বিশ্বের মহাবিজ্ঞানী আল্লাহর পরে আমার রাসূল, ঠিক না বেঠি? বিশ্বের বড় ডাক্তার আমার রাসূল, বিশ্বের শ্রেষ্ঠ চরিত্রবান আমার রাসূল। কথা কয় না? আপনি কোন দিকে রাসূলকে নিয়ে বিবেচনা করবেন? বিশ্বের শ্রেষ্ঠ ব্যবসায়ী আমার রাসূল, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর আমার রাসূল। কথা কয় না? ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ঠিক না বেঠি? নবীকে সাহিবাল জামাল বলা হয়েছে। আমার নবীর মসজিদে মদিনায় সাহাবায়ে কেরামরা একদিন কোরআনের একটি আয়াত নিয়ে আলোচনা করতেছিলেন। সে আয়াতটা হলো ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, ঠিক কিনা বলেন? সময় কম, বেশি নিতে পারবো না বাবা, এজন্য আমি সংক্ষিপ্ত করছি। সে আয়াত নিয়ে আলোচনা করলেন আর সাহাবারা অবাক হয়ে গেলেন যে মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। বলেন তো সত্য না মিথ্যা? এই কথাটা কি সূরা ইউসুফে নাই? আছে কি না? তো লম্বা কথার সারাংশ হলো, যখন জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল, অস্থির হয়ে গেল, মিশরের নারীরা, সম্ভ্রান্ত মন্ত্রী মিনিস্টারের কন্যা স্ত্রীরা বলল, এই জুলাইখা, মাথা মুতা কি ঠিক আছে তোমার? তুমি প্রধানমন্ত্রীর স্ত্রী, আজিজে মিসরের, ঠিক কিনা বলেন? তুমি কিনা একটা গোলামের প্রেমে পাগল হয়ে আমাদের নারীদের ইজ্জত নষ্ট করতেছ। তো এই জুলাইখা কয়, তোরা তো আর ইউসুফের দেহস নাই, দেখছি তো আমি। কথা কয় না ঠিক কিনা? আরে বাবা, রাসূলকে যে দেখছে সেই তো বুঝে আমার রাসূল কেমন। রাসূলের প্রেম সাগরে যে একবার ডুব দিছে সেই বুঝে আমার রাসূলের প্রেমের সাগর কত বড়। ঠিক না বে ঠিক? জোরে বলে। দেখেন কাউমিরা গজল গায়, এটা আমরাও গাই, সুন্দর একটা গজল, কইতাম নি একটু? হ্যাঁ, তো কইলে কি হইব? ওরা তো রাসূলের শান কয়, মান কয়, মর্যাদা কয়, কিন্তু সালাম দেয় না, বেদাত কয়, ঠিক কিনা? জোরে। নবীর জন্ম নিয়ে আলোচনা করে কিন্তু মিলাদ মানে না, বিচার মানি কিন্তু মগর তাল গাছ আমার, ঠিক না? ঠিক।
ওরকম ভণ্ডামি ছেড়ে দাও। এজন্য আমি এখন স্লোগান ঠিক করছি, ফতুয়াবাজি বন্ধ করো, মিলাদ ক্যাম্প চালু করো। সবাই দিতে রাজি? রাজি রাজি? একটু রেডি হন তো, গলাটা ঠিক করেন তো, জোরে দিতে হবে, ফতুয়াবাজি বন্ধ করো। সবাই তো কইলেন না, মিলাদ ক্যাম্প শুরু করো, ঠিক কিনা? ফতুয়াবাজি বন্ধ করো। মাশাআল্লাহ, মোটামুটি হইছে, চেয়ারম্যান মেম্বার গো মতো হয় নাই। এখন তারা কি গায় দেখছেন? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। এটা সুন্দর নাদ, আমরা সমর্থন করি, ঠিক না বেঠি? আসলে তো কথাটা ঠিকই বলছে সে, মদিনার মাটি রে, সব সুখ তোর কপালে। কারণ যেই মাটি আমার নবী রওজার সাথে মিশে আছে, ইন্নাত তুরাবা ইয়াত্তাসিলু মাআ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খায়রুম মিনাদ দুনিয়া হাত্তাল আরশ। আমার নবী রওজা মুবারকের সাথে যেই মাটি মিশে আছে, এই মাটির মর্যাদা সারা পৃথিবীর চাইতে উত্তম, এবং সারা পৃথিবীর উত্তম থেকে আরো উত্তম, আরশ থেকেও উত্তম। জোরে বলেন ঠিক না বেঠিক? মুনাজাত দিব? জি, এই সাইডে তো আওয়াজ আসতেছে না, এরা বলতেছে হ দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, উঠবেন না, আমি আর কয়েক মিনিটের মধ্যে মুনাজাত দিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসলেই তো সত্য কথা, সেই মাটিটা যদি আরশ থেকে দামি হয়, তাইলে এই মাটিতে যিনি শুয়ে আছেন তিনি কত বড় দামি। কি দিয়ে বুঝাবো বলেন? কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? এখন তারা ঠিকই বানাইছে, এটা আমারও ভালো লাগে, গাইতে ভালো লাগে। আমি গাই না, ওখানে কণ্ঠ অনেকটাই আমাদের এখন চিল্লা চিল্লি করতে করতে চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর যখন কণ্ঠশিল্পী ছিলাম তখন অনেক অনেক পুরস্কার পেয়েছি, এখন আর কেউ পুরস্কার দেয় না, আমিও গাই না। কথা বুঝেন নাই? তারপরে শুনেন, বলে সে কি সুন্দর কথা, কত ভালো লাগতেছে, ঠিক কিনা বলেন? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার প্রেমে পাগল সবই, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। ঠিক না ভাই? ঠিক। কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক না ভাই? ঠিক জোরে আরো জোরে কোন, ঠিক কিনা? তাহলে আমাদের রাসূল জিন্দা নবী। কি নবী? ও মুসলমান, আপনাদের এই গ্রামের নাম কি? আইতুন্দি না? এই গ্রামটা মদিনা থেকে কি দূরে? এখান থেকে মদিনা ৬০০০ মাইল দূরে, কিন্তু মদিনার স্কেলে ১ ইঞ্চিও দূরে না। কথা কয় না? আপনি আপনার পাওয়ার দিয়ে নবীকে বিচার করেন কেন? মদিনার পাওয়ার দিয়ে বিচার করেন, ঠিক কিনা রে বাবা? কথা বললেন। আপনার চোখের পাওয়ার নাই, কলবে প্রেম নাই, অনুরাগ নাই, ভালোবাসা নাই, আপনি আপনার দৃষ্টি দিয়ে, আপনার চোখ দিয়ে রাসূলকে বিচার করেন কেন? এই জন্য তো বেলাল আবিসিনিয়া থেকে রাসূলকে দেখেছে। উমাইয়া যত যন্ত্রণা দিয়েছে, বেলাল ঈমান ছাড়ে নাই।
কথা বলেন না কেন ঠিক কিনা মুসলমান? প্রেম করেছে ওয়াসকুরুনি, একটা নয় দুটা নয় 32টা দাঁত ভেঙে ফেলেছে। তার প্রেম দিয়ে বিচার করো। তোমার ভাঙ্গা মরা দরা কলব দিয়ে বিচার করলে তো নবীর মর্যাদা রক্ষা হবে না। তুমি মদিনাওয়ালার পাওয়ার দিয়ে তোমার বাংলাদেশের সীমানা মাপো, 1 ইঞ্চিও দূরে না। আমার নবী বলেন, আমার হাতের তালুতে সারাটা পৃথিবী আমি দেখতে পাই। উতিতু বিমাফাতিহা খাজাইনিল আরব। নবী বলেছেন, আমার হাতে বিশ্বের ধনভাণ্ডারের চাবি আল্লাহ দিয়েছেন। কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লাই না, ঠিক কিনা? জোরে বয়ে বয়ে রিজিক খাও, মুরগার রান চাবাও, আর ইহুদিদের টাকা খায়া দালালি করো। এই আলে খবিসদের থেকে সাবধান থাকতে হবে। রাজি কিনা জোরে বলো। ভাইরা আমার, তাই বলতেছিলাম, একটা জবাব হয়ে গেছে, সন্তান মায়ের দুধ পান করবে 2 বছর, ঠিক কিনা জোরে বলেন। এবার দ্বিতীয় সমাধান হলো, ভুল ক্রমে যদি স্বামী স্ত্রীর দুগ্ধ কোনো রকম মুখে চলে যায়, সেটা মুখ থেকে ফেলে দিতে হবে। কথা বলেন না? আর কোনো কারণে যদি চলেও যায়, ভবিষ্যতে সাবধান হয়ে যেতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা বলেন না কেন? 2 ঘরের 2টা সন্তান, মনে রাখেন উদাহরণটা, 2 ঘরের 2 সন্তান একই মায়ের দুধ পান করার কারণে তাদের ভিতরে বৈবাহিক বন্ধন হারাম, ঠিক কিনা? মনে করেন এই ছেলেটা যেই মায়ের দুধ পান করছে, আরেকটা মেয়ে এই মায়েরই দুধ পান করেছে, কিন্তু এই যেই বংশের ও আরেক বংশের, কিন্তু একই মায়ের দুধ পান করেছে, একই মায়ের পেট থেকে তারা আসে নাই, কিন্তু একই মায়ের দুধ পান করার কারণে তারা দুগ্ধ ভাই বোন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ফতুয়াবাজি করো না, মূর্খ কোথাকার। ভাইরা আমার, সে বলে 12 বছর গবেষণা করেও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে পাই নাই। আমি বলবো, কোনো ঈমানই তো হবে না যদি আমার আল্লাহর কালিমার সাথে আমার নবীর নামকে যুক্ত করা না হয়। 1 নম্বরে সংক্ষিপ্ত উত্তর শুনেন। ফেরাউন যখন নীল সাগরে ডুবতেছিল, তখন ফেরাউন বলেছিল, আমানতু আল্লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলেছিল, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, ওই সত্তার উপরে, যেই সত্তার উপরে মূসা ঈমান এনেছে। আল্লাহ কয়, ফেরাউন কাজ হবে না, কাজ হবে না। মূসা ঈমান আনলেও পরবর্তীতে যারা মূসার প্রতি বিশ্বাস না করেছে, তারা আর কেউ ঈমান হয় নাই। কথা কন না ঠিক কিনা জোরে বলেন? তাহলে ঈমান আনতে হলে কালেমার সাথে নবী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন একটা কালিমার সাথে আল্লাহ রাসূল লাগায় নাই। কথা কন না, কথা কন না ঠিক কিনা? আমাদের নাম, নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, ঠিক না? কিন্তু রাসূল তো সবাই 300-এর উপরে রাসূল। কথা কন না? মূসা কি নবীও রাসূলও, ঈসা কি নবীও রাসূলও, দাউদ কি নবীও রাসূলও। এক কথায় যারা কিতাব পেয়েছেন তারা রাসূলও নবীও, ঠিক কিনা কোন? কিন্তু একজনের কালেমার সাথেও রাসূল লেখা নাই। আদামু সফিউল্লাহ, নূহু নবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ।
কিন্তু মুহাম্মাদুর ক্লিয়ার বুঝেছেন? ক্লিয়ার বুঝেছেন? তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ কি চায়? অনেক রাসূল, কিন্তু কালেমার সাথে একজন মিশ্রিত। কথা বলেন না রে বাবা, আমি মানে বুঝাইতে পারতেছি না, বুঝতে পারতেছেন? কালেমার সাথে কয়জন রাসূল? একজন রাসূল, সরাসরি রাসূল। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে কোরআনে আল্লাহ সৃষ্টি করে বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি প্রেরিত রাসূলদের একজন। তো যখন বলছে আপনি একজন, কা 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 শব্দটা খিতাব লিল হাজির, ঠিক কিনা বলেন? তখন আল্লাহর নবী ওই জগতে থাইকাও আল্লাহর সামনে উপস্থিত ছিল। তাইলে রুহু জগতে, নূরের জগতে রাসূল থাইকা আল্লাহর সামনে উপস্থিত থাকতে পারে, আর সশরীরে নবী জমিনে থাইকা বিশ্বের যে কোনো মজলিসে নবী উপস্থিত হতে পারে। এই আদর্শে আপনারা রাজি কিনা? এই মতামতে রাজি কিনা? হাত তুলে বলেন নারে তাকবীর। ইলম কালাম কিচ্ছু নাই, ফতুয়াবাজি, বাহাদুরি, ঠিক কিনা জোরে বলেন। বন্ধু আমার, এবার আসুন, ফেরাউনের কালেমা কবুল হলো না, কাদা মাটি খেয়ে মুখের মধ্যে ডুবাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল সাগরে ডুবাই দিয়েছেন। 350 বছর কবরের মধ্যে সাগরের মাটির নিচে কাদা মাটির ভিতরে পড়ে থাকার পরেও কিন্তু লাশ পচে নাই। এখনো আছে কিনা? এখনো আছে কিনা জোরে কোন? আছে কিনা বলেন? তবে আমার নবী বলেছেন, ফেরাউনের লাশ যখন পচতে শুরু করবে তখন কিন্তু কিয়ামত অতি নিকটে চলে আসবে। এখন কিন্তু ফেরাউনের লাশে পচা লাগছে। নবী বলেছেন, ফোরাত নদীর পানি যখন শুকিয়ে আসবে রে, তখন বুঝবা বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা নিজেরা সম্পদের জন্য যুদ্ধ শুরু হয়ে যাবে, 3য় মহাযুদ্ধ হয়ে যাবে। কারণ ফোরাত নদীর নিচে যত নিয়ামত সব, কথা কয় না? ফোরাত নদী দুনিয়ার কোনো পানি না, ফোরাত নদী হলো আল্লাহর জান্নাতের নহর, কথা কয় না? আমার নবী মেরাজে যায় দেখলেন সিদরাতুল মুনতাহার বৃক্ষের গোড়ায় 4টা নহর। কয়টা? কথা বলেন কয়টা? 4টা নহর। 2টা নহর আসছে দুনিয়ার দিকে, আর 2টা নহর চলে গেছে জান্নাতের দিকে। একটা নহর এসে মিশেছে ফোরাত নদীর সাথে, আর সেই ফোরাত ইয়াজিদ ইমাম হুসাইনের জন্য, নবীর পরিবারের জন্য পানি বন্ধ করে রেখেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আবার অনেকে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই কয়। কত বড় বেয়াদব, বক্তার নামে তক্তা। ইয়াজিদের পক্ষে সাফাই গায়, ওরাও ইয়াজিদ মার্কা। ভাইরা আমার, বন্ধুরা, তো আসেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তথ্য আপনাদের সামনে আমি দিতে চাই। আমার নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যার হায়াত ছিল 300 বছর। কত বছর বেঁচেছেন? 300 বছর বেঁচেছেন। গভীর মনোযোগ, এই ওয়াজ আমার বুঝতে হবে যুবক, বুঝতে হবে রে যুবক, মাথায় ঢুকাইতে হবে। আমি কিন্তু এখানে একটু বিশ্লেষণ করব, রাজি কিনা? রাজি কিনা জোরে কোন? সালমান ফারসির ঘটনাটাকে আমি তোমাদের কাছে শোনাইতে আমি বেশি ভালোবাসলাম, যেহেতু আমি পছন্দ করলাম, তোমরাও পছন্দ করে নাও। আল্লাহ তোমাদের অন্তরে সেই ক্ষমতা দান করুক। দেখেন, সালমান ফারসি প্রথম ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। যুবক, গভীর মনোযোগ, তোদের পায়ে পড়ে বলি যুবক, সাবধান হয়ে যাও রে ভাই। ইহুদি ধর্মের রীতিনীতি পালন করার পরে সালমান ফারসি দেখলেন নো রেজাল্ট, এটার ভিতরে কোনো রেজাল্ট নাই, অযথা
জড় বস্তু ইত্যাদি নিয়েই তারা গবেষণা করে, ঠিক কিনা বলেন? দেব দেবতার পূজার ভিতরে তারা আছে। অযুবক ভাইয়েরা, তাই তোমাদেরকে আমি বলবো, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে যতই বাহিরে থাকো, নো রেজাল্ট, ঠিক কিনা জোরে বলেন? তাহলে অন্তর নিয়ে কোরআনের ভিতরে ঢুকো, অন্তর নিয়ে আমার রাসূলের প্রেমের সাগরে সাঁতার দাও, ওই পারে আল্লাহ পৌঁছায় দিবে, জোরে কোন ঠিক কিনা? সালমান পারসি ইহুদি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, খ্রিস্টান ধর্মের কাজ কাম করলেন, তাও দেখলো যে নো রেজাল্ট, কোনো ফলাফল নাই। অলিক কাল্পনিক বস্তু নিয়ে তারা গবেষণা করে, ঠিক কিনা জোরে বলেন? সালমান পারসি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন, এরপরে অগ্নি পূজারী হলেন, আগুনের পূজা শুরু করে দিলেন। অগ্নি পূজা করার পরেও দেখে যে আগুনের ভিতরে তাপ ছাড়া কিছু নাই। কথা কোন? আগুন পোয়াইলে শরীরে কি লাগে? তাপ লাগে, আর একটু সরে গেলে থাকেনি তাপ। আর মদিনার প্রেম সব সময় 3.5 হাত বডিকে জিন্দা রাখে, ইমানকে মজবুত রাখে। ভাইরা আমার, এবার অগ্নি পূজা ছেড়ে দিলেন, কি করবে দিশা পায় না। আমার এই ঘটনার ভিতরে অনেক উপদেশ আছে ভাই, বুঝে নিতে হবে। তখন সালমান পারসি একজন ফাদ্রির কাছে গেল। কার কাছে? ফাদ্রি মানে কি? দরবেশ। সেই যুগে ফাদ্রি করে কি বলতো? দরবেশ করে কি বলতো? ফাদ্রি বলতো। আর এই যুগে আমরা দরবেশও বলি, পীরও বলি। কথা কন না? এই জন্য সেই যুগে বলতো ফাদ্রি। আর কোরআনের ভাষায় আছে রোহবান, আর বাবা ও রোহবানা। কোরআনে আসছে ওলি, কোরআনে আসছে মুর্শিদ। কথা কন না, ঠিক কিনা? ওই ফাদ্রির কাছে গেলেন, জয় বললেন, ফাদ্রি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, ইহুদি ধর্ম ছেড়ে শান্তি পেলাম না, ইহুদি ধর্মেও শান্তি পেলাম না, অগ্নি পূজারী হলাম, তাতেও শান্তি পেলাম না। ও ফাদ্রি, এমন একটা সন্ধান দেন, এমন একটা ধর্মের দাওয়াত আমাকে দেন। সুবহানাল্লাহ কয় না রে? এমন একটা ধর্মের সন্ধান আপনি আমাকে দেন, যেহেতু আপনারা তো কিতাব লড়াচড়া করেন, যেহেতু আপনারা তো আধ্যাত্মিকতার মধ্যে আছেন। কন্যা ঠিক কিনা? হক্কানি ওলি আল্লাহরা কিসের মধ্যে আছে? আধ্যাত্মিকতার মধ্যে আছে, যেটা আপনি আমি চোখে দেখি না, তারা কিন্তু চোখে দেখেন। ভাইরা আমার, ফাদ্রি তাকে বলল, হে সালমান শোনো, আর বেশি দিন বাকি নয়, মক্কা মুআজ্জামায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হবে। যিনি মক্কায় জন্মগ্রহণ করবেন, মক্কাবাসীদের অত্যাচারে তিনি মক্কায় থাকতে পারবে না, হিজরত করে তিনি ইয়াসরাবে চলে যাবেন। এবার সালমান বললেন, ওই আখিরি জামানার নবীর নাম কি? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি কেমনে চিনলেন? ফাদ্রি বলতেছে, দেখো, তাওরাতেও আছে, জাবুরেও আছে, ইনজিলেও আছে, সব কিতাবে আখিরি জামানার নবীর গুণগান আছে। আছে কিনা? আখিরি জামানার নবীর সব দাওয়াত সব কিতাবে ছিল কিনা? এখন আমরা যদি নবীর জন্মের দাওয়াত দেই, তাহলে ওরা কয় আমরা বলে বেদাতি কাজ করি। ওরা ওদের 14 গোষ্ঠী বেদাতি। ওলি আল্লাহরা, হক্কানি ওলিরা কোনো বেদাতি না, হক্কানি ওলামায়ে কেরাম কোনো বেদাতি না। ভাইরা আমার, এবার ফাদ্রি বলতেছে, সালমান শোনো, ওই নবী মক্কায় জন্মগ্রহণ করবে, কিন্তু মক্কার মানুষ তাকে মূল্য দিবে না।
এজন্য তিনি মনে ভারাক্রান্ত হৃদয়ে মদিনায় হিজরত করে চলে যাবেন। মক্কা ছেড়ে দিনের রাসূল মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। এর সালমান শোনো, সালমান বললেন ওই নবীকে চিনার জন্য আমি কিভাবে চিনবইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, পরীক্ষা করা ছাড়া কারো কাছে একেবারে ধরে ধরেই যেতে হয় না, ঠিক কিনা জোরে বলেন। আগে পরীক্ষা করে নিতে হয় উনি হক্কানি পীর কিনা, ঠিক না বেঠিক? পরীক্ষা করতে হবে হক্কানি পীর সে যে শরীয়তের পূর্ণ আইন মানে, ঠিক না বেঠিক? আজকে দেখেন এদেরকে আমি পীর বলি না, অনেকের আস্তানায় মদ গাঁজা আছে না নাই, নারী পুরুষ নাচানাচি আছে না নাই, আবার অনেকে এখন ভাইরাল হয়ে গেছে ফেসবুকে, আমার মরণ কালে ডোলবাসি বাজায়ো তোরি কারবার, কি বাসি বাজাইতো কথা কর না, কি বাসি? আরে আমার নবী বলছে মরণকালে কালেমার তালকিন দিত, ঠিক কিনা কোন? আমার আপনার মৃত্যুর সময় তওবার তালকিন চলবে, কালেমার তালকিন চলবে। আর ওই অসভ্যরা বলতেছে ডোলবাসি বাজাইতো। দেখেন হেদের দরবারে টাকারও অভাব নাই, খাবারেরও কি নাই অভাব নাই, ঠিক না বে ঠিক? জোরে বলে। তাই আমি বলছি পীর ধরতে হলেও পরীক্ষা করে নিতে হবে। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়ার কোনো লোভী ছিলেন না, কথা কন। আল্লাহ তাকে সম্পদও দিয়েছে, ইজ্জতও দিয়েছে, তার হেদায়েতের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এই জন্য তো ওরা গজল গায়, দেখেন না, তুমি ফুটেছিলে ফুল ফুলতলিতে মহান গৌরবে, ধন্য হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। কথা কয় না, ঠিক কিনা? এই ছন্দটা ঠিক আছে কিনা, সত্য কিনা জোরে কন। বহু পথ হারা মানুষ পথ পেয়েছে, বহু মানুষ জান্নাতি হয়ে গেছে, বহু মানুষ ওলি আল্লাহ হয়ে গেছে। তাহলে আপনারা কামরুল শাহ সৈয়দ, ঠিক কিনা, সৈয়দ কামরুল হোসেন শাহ রহমতুল্লাহ আলাই, তার সোহবতে গিয়েও খান্দুরা দরবার হক দরবার, ঠিক কিনা জোরে বলে। ভাইরা আমার, তো ফাদ্রি বলে দিলেন, এ সালমান শোনো, তাকে চিনার জন্য তিনটা নিদর্শন আমি বলে গেলাম। সুবহানাল্লাহ কোন? কয়টা নিদর্শন? তিনটা নিদর্শন। এক নম্বর হলো যিনি আখেরি জামানার নবী হবেন তিনি যাকাতের মাল খাবেন না, সৎকার মাল খাবে না, কথা কন না, ঠিক কিনা? আর সেদিনে দেখেছি ইউটিউবে এক বদমাইশ রাজ্জাক বিন ইউসুফ বলে, এবং আরেকটা আছে অন্য দলের নাম কইতাম না, ঠিক কিনা জোরে কন। অনেকেই বলে আমাদের নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। কত বড় নাদান দেখেন তারা, কত বড় বেয়াদব। আরে আপনার বাবা জান্নাতি না জাহান্নামী, আমার ফতোয়া দেওয়ার অধিকার কি? এটা কে জানে? বলেন কে জানে? আর আমার নবী এমন বংশে জন্মগ্রহণ করেছেন যেই বংশের মানুষ, যে খানদানের মানুষ জীবনে শিরক করে নাই, ঠিক না বেঠিক? যারা জীবনে সদকা এবং যাকাতের মাল খায় নাই। তোই ফাদ্রি বললেন, সালমান আখিরি জামানার নবীকে চিনার উপায় হলো
তিনি সদকা এবং জাকাতের মাল খাবে না। 2 নম্বর চিনার উপায় হলো, আমি বলছি একে একে, ঠিক কিনা? তো আসুন সালমান ফার্সি জীবনটা কেমন হলো দেখেন। এবার তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ কোন? কারণ মক্কায় জন্মগ্রহণ করবে, তিনি মদিনায় হিজরত করবে, ঠিক না বেঠিক? সালমান ফার্সি চিন্তা করলেন, আমি আগে ভাগেই মদিনায় চলে যাই, কথা কর না? আরে আমার হায়াতে যদি নবীর সঙ্গে সাক্ষাৎ নাও হয়, তাহলে আমি তো মদিনায় শুইতে পারবো যেই বাড়ি, যেই মাটিতে আমার নবী শুইবে, ঠিক না বেঠিক? নিয়তটা ভালো না খারাপ? কথা বলেন না? আরে বাবা, ভালো নিয়ত করে মরে গেলেও তো সওয়াব আছে। বন্ধুরা আমার, যেমন আমি বলবো, ধরেন না হোক, আমি চাই না, তারপরে বলে দেই, আজকে যদি এই মজলিসে বসে নিয়ত করেন, আল্লাহ আমি আর 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না, কিন্তু যদি কারো এই প্রতিজ্ঞার উপরে নামাজ না পড়ে মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে পূর্ণ নামাজের সওয়াব দিয়ে দিবে, ঠিক না ঠিক? জোরে বলেন। প্রত্যেকটা ভালো কাজ এর নিয়ত মুমিনের জন্য অত্যন্ত কল্যাণকর। যেমন আপনি মনে করেন হজে যাওয়ার নিয়ত করলেন, যেতে পারলেন না, হায়াতে দিল না, আমার আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দিয়ে দিবেন, কথা ঠিক কিনা? এবার যুবক, তুমি প্রতিজ্ঞা করো, আল্লাহ এই বছর রমজানে 30টা রোজার মধ্যে একটাও ভাঙবো না, পুরা মাস আমি রোজা রাখবো। যদি তোমার হায়াতে নাও দেয়, মাঝামাঝি গিয়ে যদি হায়াত থেমে যায়, তাহলে আমার আল্লাহ পূর্ণ রোজার সওয়াব তোমাকে দিবে। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ঠিক কিনা বলেন? মুমিনের ভালো কাজের নিয়ত বাস্তবে পরিণত করার চাইতে উত্তম। এবার সালমান মদিনার দিকে রওনা দিলে একদল কুচক্রী মহল সালমানকে গোলাম বানিয়ে ফেলেছে। সালমান ছিল কি? স্বাধীন, কথা কন না? কি ছিল? স্বাধীন। দেখেন না, আমাদের বাংলাদেশেও তো সন্তান হারা যায় না? সন্তান হারিয়ে যায় কি না? তোরা কোথায় হারিয়ে যায়? ওরা তো হারায় না, ওদেরকে নিয়ে বিক্রি করে ফেলে, ওই ইন্ডিয়া পাচার করে দেয়। চক্ষু, কিডনি, বাল্ব এগুলি কোটি কোটি টাকা বিক্রি করে। সে কুচক্রী মহল আছে না নাই? সেই যুগেও ছিল, সালমানকে গোলাম বানিয়ে বিক্রি করে ফেলেছে। তো বিক্রি করেছে সেই ইয়াসরাবের মানুষের কাছে। বণিক কাফেলা তাকে ইয়াসরাবের মাটিতে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে। সালমান কয়, স্বাধীন হয়েও আসতাম, গোলাম হয়েও আসছি, সমস্যা নাই, আমার ইয়াসরাবে মদিনায় আসার দরকার, আমি মদিনায় এসে গেছি। আল্লাহু আকবার বলেন। ওরে বাবা, বিমানে যাও আর জাহাজে যাও, আর স্বপ্ন যুগে যাও আর হাইটা যাও, বাস্তবে যাও আর স্বপ্নে যাও, মদিনা যাওয়া তো হলো, কথা বলেন না ঠিক কিনা? যায় কি দিয়ে বুঝাবো, কত কথা বলবো আর। ভাইরা আমার, সালমান ফার্সি মদিনায় অবস্থান করতেছে। আমার নবী মক্কায় আসলেন, হিজরত করে মদিনায় গেলেন। যে লোকটার বাড়িতে সালমান কাজ করে সে বড় ধনী মানুষ, বিশাল এরিয়া নিয়ে তার খেজুরের বাগান। সালমান ফার্সি ওই খেজুর গাছে উঠে খেজুর পাকে কাটে, বাজারে বিক্রি করে। একদিন মালিক নিচে দাঁড়িয়ে আছে, সালমান খেজুর গাছের উপরে খেজুর কাটতে উঠছে। পিছনে দিয়া নিচে দিয়ে হেঁটে হেঁটে একটা লোক যাচ্ছে আর বলতেছে, মালিকেরে বলতেছে, ওরে বাগানের মালিক, দুনিয়া নিয়ে আর কত ব্যস্ত থাকবা, মদিনার জমিনে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাশরীফ এনেছে। ওই লোকটা তো নবীর শত্রু, সুতরাং তার চেহারা কালো হয়ে গেছে মালিকের, ঠিক কিনা কোন? সালমান ফার্সি গাছের উপর থেকে আওয়াজটা শুনছে, আসলে উদ্দেশ্য কিন্তু মালিককে শোনানো না, ওই পথিকের উদ্দেশ্য হলো সালমানকে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ কয় না রে? কারণ সালমানের মনে নিয়ত কি? নবী দেখা, ঠিক কিনা বলেন? ও ভাই, তোমার মনে যদি নিয়ত থাকে তাহলে তুমি ভালো কাজের সন্ধান পেয়ে যাবা, কোনো না কোনো ভাবে তোমাকে আল্লাহ সেই পথের পথিক বানিয়ে দিবেন।
মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। কথা কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ভাইরা আমার, সালমান ফার্সি নিচে নামছে, নামার পরে কয়, মানে পথিক লোকটা কি বলল? দিছে এক ধমক লাগায়া, আদার ব্যাপারী জাহাজের খবর, তুমি ওই খবর দিয়ে কি দরকার? কারণ সে তো নবীর হিংসু, ঠিক কিনা জোরে বলেন? সে তো কাফের। সালমান মনে মনে বলতেছে, যদি তাকে শুনে দেই তাহলে সে আমাকে হয়তো হত্যা করতে পারে। কথা কন না? মনের খবর বলে নাই, সে বলে মনিব তুমি বলো আর না বলো, আমি কিন্তু ওই লোকের আওয়াজ শুনে ফেলেছি। ওনার জীবনীতে আছে। আল্লাহু আকবার। সুন্দর হাদিসেও আসছে সালমানের জীবনী। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার সালমান ফার্সি মনিবের কাজ করে বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে একদিন সালমান ওই 3টা পরীক্ষা করার জন্য আমার নবীর বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম দিন গেলেন, কিছু খেজুর নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? খেজুর নিয়ে গেলেন। দেখেন, পীর অলিদের বাড়িতে গেলে কিছু নিয়ে যাওয়া সুন্নত, খালি হরবাত নিলে হয় না, ঠিক না? ঠিক। আমাদের দেশের মানুষ দেখেন, একদল আলেম আছে, কয় পীরেরা হালুয়া রুটি খায়, হালুয়া রুটি খায়। আর তুমি খাইতে পারো না, তাতে পীর লোকে হিংসা করে রাখিলা, তোমার নসিবে হালুয়া রুটি নাই। শ্বশুর বাড়িতে গাঠটি বইরা নেয়, বাবারে খাওয়ায় না, ওই বিরুদ্ধে কয় না, ঠিক কিনা জোরে কন? শ্বশুর বাড়িতে বড় বড় মাছ নিয়ে যায়, বাবা ভত্তা দিয়ে ভাত খায়। বেকুফের দলেরা, ঠিক কিনা জোরে বলেন? আর মুরিদ পীরের বাড়িতে যাবে, মুরিদ পীরের জন্য হাদিয়া নিবে, এটা সুন্নত। আপনারা আবার কোন মাইন্ড করেন আল্লাহ জানে। মাইন্ড করছেন? হুজুরের বাড়িতে যাবেন, খালি হাতে যাবেন কেন? সব পোলটা খালি শ্বশুর বাড়ি, কম্বলের কাঠটি, ঠিক কিনা জোরে কর? স্পেন, লন্ডন, আমেরিকার সব কম্বল, সব গাঠটি যে শ্বশুর বাড়িতে উঠে, আর মা সিরা খাতা গায়ে দিয়ে ঘুমায়। জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আজকে সেদিকে কথা বললাম না, আবার আসলে বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সালমান ফার্সি খেজুর নিয়ে নিলেন। যেতে যেতে আমার নবীর বাড়িতে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে অপেক্ষা করতেছে আমার নবীর জন্য। নবী ঘর থেকে বের হয়েছে। সালমান ফার্সি নবীকে যেই ভাষায় হোক অভিবাদন জানালেন, কারণ সালাম তো সে এখনো শিখে নাই। কতক্ষণ না, ঠিক কিনা? মুসলমানই তো হয় না, এই জন্য অনেক বিধর্মীরা কিন্তু মস্কারা করে সালাম দেয়, জবাব দিবেন না, ঠিক কিনা? কোন হিন্দুর সালামের জবাব দেওয়া যাবে না। যদি একটা হিন্দু বলে আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম সালাম বলবেন না। মাসালা ঠিক আছে কিনা? এই যুবক কথা কও, মাসালা ঠিক আছে কিনা? সে তোমাকে নবীর প্রেমে সালাম দেয় নাই, সে টিটকারি মারছে। এই জন্য কোনো বিধর্মী সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না, কিছু বলারই দরকার নাই। কি ওলামায়ে কেরামরা আছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? বিধর্মী সালাম দিবে কেন? সালাম হলো মুসলমানের শব্দ। কথা কয় না? কাদের শব্দ? আল্লাহ সালাম বান্দাকে দিবে, ঠিক কিনা কোন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা ফি কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ সালাম আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে?
কথা বলেন না কার পক্ষ থেকে? তো বাবাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সৎকার মাল দিল, নবী খেলেন না, গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিলেন। তো এবার সালমান ফার্সি দেখলেন যে 1 নম্বর নিদর্শন কি আছে, ঠিক আছে। সে যে বলল যিনি আখেরি জামানার নবী হবেন তিনি সৎকার মাল খাবেন না। সালমান কিচ্ছু বললেন না, আজকে চলে গেছে। আজকে কি চলে গেছে, তার পরীক্ষা এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সালমান ফার্সি আরেকদিন এসেছে, আরেকদিন এসে আমার নবীর সামনে আবার উপস্থিত হলেন। খুজহাজা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু মাহাজা মালুল হাদিয়া। সুবহানাল্লাহ। 2 নম্বরটা, কয় নম্বরটা? 2 নম্বর পরীক্ষা। ইয়া রাসূলুল্লাহ এটা গ্রহণ করেন। কি রে? সে বলল হুজুর এটা হাদিয়া। আমার নবী নিজেই নিলেন, খাইলেন, সাহাবায়ে কেরামদেরকেও নবী বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখা যায় 2 নম্বর পরীক্ষাও ঠিক হয়ে গেল। সালমান ফার্সি এখনো বলে না তিনি কি জন্য আসছেন। সুবহানাল্লাহ কোন? আরে বাপ, আমার নবীর পাওয়ার যারা বুঝে না, মর্যাদা যারা বুঝে না, তারা না বুঝা বলে আমাদের নবী আমাদের মতো মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো? নবী কি আমাদের মতো? নবী বলছেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, তোমাদের কেউ আমার মতো না। ঠিক কিনা বলেন? আর আজকে তারা বলে আমাদের নবী তাদের মতো। নাউজুবিল্লাহ বলেন মুসলমান। ভাইরা আমার, সালমান ফার্সি এদেরও কিছু বললেন না, চলে গেলেন। 3 নম্বর পরীক্ষা। জোরে কোন কয় নম্বর? ওই ফাদরি কয়টা আলামত দিছে? ওয়াজ ভুলে গেছেন নাকি? কয়টা? 3টা বলেছে, 3টা। আজকে 3 নম্বর পরীক্ষার জন্য সালমান আসছে, আমার নবীর পিছে পিছে ঘুরতেছে। সুবহানাল্লাহ কোন? কিন্তু আজকে সালমান কিছু বলেও না, নবীও কিছু জিজ্ঞাসা করে না, আমার নবীর পিছে পিছে হাঁটতেছে। আমার নবী কেমন মহান নবী, সালমানের আগমনের কারণ, পিছে পিছে হাঁটার কারণ আমার নবী জেনে ফেলেছে। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আজকে পিছে পিছে হাঁটে, আমার নবী শুধু মিসকি মিসকি হাসতেছে। সুবহানাল্লাহ কোন? আজকে সালমান কোনো আওয়াজ দেয় না, কথাও বলে না। আমার দিকে সালমান শোনা যায় তো নাকি? শোনা যায়? সালমান ফার্সি কিছুই বলে না, শুধু পিছে পিছে হাঁটতেছে। সাথে সাথে আমার রাসূল আস্তে করে নিজের জুব্বা মোবারক পিছে দিয়ে এইভাবে উঠাইতেছে। সুবহানাল্লাহ। ফাদরি বলেছিল রে সালমান, আখেরি জামানার নবী যিনি হবে রে, বাইনা কাতিফায়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাহরান নবুওয়াতে মিসলা বাইদাতিল হামামা। আল্লাহু আকবার বলেন। আখেরি জামানার নবী 2 সিনার মাঝখানে পেছনে কবুতরের ডিমের মতো সাদা মোহরে নবুয়ত ফিট করা থাকবে। যেই তারকাটা জিবরাইল আমিন দেখেছিল, জোরে করুন সুবহানাল্লাহ। সেই দিকে আর গেলাম না বাপ। সালমান ফার্সি পিছনে পিছনে হাঁটে, আমার নবী আস্তে আস্তে জুব্বা মোবারক উঠাইতে উঠাইতে নিজের পৃষ্ঠদেশ মোবারক নবী সালমানের জন্য খুলে দিলে। সালমান ফার্সি আমার নবীর মোহরে নবুয়তের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ছিলাম, ভালো লাগে না মুসলমান হওয়ার জন্য। 3টা ধর্ম ত্যাগ করে আমি বহু আগে আমি এক ফাদরির মাধ্যমে আপনার আগমনের দাওয়াত পেয়েছিলাম। নবী গো,
অনেক কষ্ট স্বীকার করে গোলামির জিন্দেগি করে গো নবী আমি ওই ইহুদির বাড়িতে সময় কাটিয়ে দিছি গো নবী। আপনার আগমনের 53 বছর আগে আমি সোনার মদিনায় এসে আশ্রয় নিয়েছি। আল্লাহু আকবার বলে। আমার নবীকে একটু দেখার জন্য গারে সুরের ভিতরে সাপ বাসা বাঁধছে। কথা কয় না ঠিক? আর এখন মুসলমানের বাসা বাড়িগুলি টেলিভিশনের বাসা, বেনমাজির আড্ডাখানা। বাইরে আবার সালমান ফার্সি নিজেই বর্ণনা করে আল্লাহর কসম, যেই কিনা আমার নবী পেছন দিক থেকে জুব্বা মোবারক উঠায় দিলেন, আমি নবীর মহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়া আমি হাত বাড়ে বললাম, নবী আমার কালিমার মালা পরায়া দেয়। সালমান ফার্সি বলে রে, আমি যখন মহরে নবুয়ত দেখলাম, আমি দেখলাম মহরে নবুয়তে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ভণ্ড রাজ্জাক গবেষণা কইরা বলে একসাথে কালেমা লেখা পায় না। নাউজুবিল্লাহ কোন। আর আদম নবী কি বলে, আমি দেখছি রাআইতু মাখদুবান ফি কাওয়াইমিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেখা। ঠিক কিনা জোরে বলে। আর ওরা ফতুয়াবাজি করে বলে এগুলি জাল হাদিস। হাদিস জাল না, তোমার 14 গোষ্ঠী জাল। সহি হাদিস বলতে বলতে ঈমান শেষ। অথচ বুখারী শরীফেই তো অধ্যায় আছে মুনাজাতের, আছে কিনা? আছে কিনা বলেন? দোয়ার অধ্যায় আছে না বুখারীতে? দোয়া কেমনে করতে হবে নিয়ম আছে না? তিরমিজিতে অধ্যায় আছে, ইবনে মাজাতে অধ্যায় আছে, মুসান্নাফে আবি শাইবাতে আছে, মিশকাতে আছে। বাবু রাফউল ইয়াদাইনি ফিদ দোয়া, স্পষ্ট তিরমিজিতে আছে অধ্যায়, দোয়ায় হাত তোলার অধ্যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া করার অধ্যায়। আর ওরা নামাজ পড়ে উঠা চলে যায়, একটা মুনাজাত পর্যন্ত দেয় না। ঠিক কিনা বলেন? তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মহরে নবুয়তে চুমা দিয়ে তারপরে মনের স্বাদ মিটায়া কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সেবক হয়ে 300 বছর হায়াত নিয়ে ওই খন্দকের ফার্স্ট ক্লাস পরামর্শদাতা হলেন। কথা কোন না ঠিক কিনা? ইসলামে তার ইতিহাস অম্লান হয়ে আছে। ঠিক না? ঠিক জোরে বলে। তাই আমি বলবো আমাদের স্মৃতি আমরা ইসলামে রাখতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। নবীরে পাইলে কি করতেন নবীরে পাইলে? আজকে এই মাটিতে যদি নবী আসতো, এই রাস্তা দিয়ে যদি আমার নবী হাঁটতো, কে কোন যুবক বাড়িতে না নিতা, কোন শিশু আমার নবীর পেছনে পেছনে না ঘুরতা? তাহলে এখন কেন নবীতে বাড়ি নাও না? তোমার অন্তরে নবীর জায়গা নাই কেন? প্রেম নাই কেন? কিন্তু হাসরে তো তোমাকে ছাড়া আমার নবী জান্নাতে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমি 2 কদমে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় নবী গো লাই। বলেন পাইলে নিরালায় নবী গো। মদিনা যে অনেক দূরে, আরব সাগরের তীরে, মদিনা
যে অনেক দূরে লোহিত সাগরের তীরে রওজা পাকে শুয়া নবী কাঁদছে নিরালায় পাইলে নিরালায় পাইলে নিরা